মৌলভীবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে দিন দিন চাহিদা বাড়ছে আদিবাসী জনগোষ্ঠীর তৈরি করা পণ্য ও পোশাকের। এরই প্রেক্ষিতে ত্রিপুরা জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া হাতের কাজ ফেরাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। শাড়ি, চাদর, ওড়না, গামছা ও মাফলার সহ বিভিন্ন পোশাক তৈরির কাজে চলছে প্রশিক্ষণ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এসব গোষ্ঠীর রয়েছে নিজস্ব পোশাক। একসময় অনেকেই নিজেদের পোশাক নিজেরাই তৈরি করেই পরতেন। কালের আবর্তে নিজস্ব তাঁতে পোশাক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে শুধু মণিপুরী সম্প্রদায়, আর ত্রিপুরা সম্প্রদায় শুধু কোমর তাঁতে সীমাবদ্ধ। এদিকে জেলায় প্রচুর পর্যটকের আগমন হওয়ায় চাহিদা রয়েছে মণিপুরী শাড়ি সহ বিভিন্ন পণ্যের। এসব চাহিদায় যোগান দেয়া, পুরনো ঐতিহ্য ফেরানো ও মণিপুরী কাজের দক্ষতা অর্জনের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10 দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। মাফলা কিভাবে তৈরি করতে হয় এখানে এসে আমি মাফলা তৈরি করছি। আমরা চেষ্টা করবো যে আমাদের যে পণ্যগুলো সেটা বাজারজাত যেন করতে পারি। কেউ চাদর বানাতেছে, তারপরে কেউ গামছা, কেউ ওড়না। এই তাঁতের কাজটা পারতাম না, এখন পারতেছি। ঐতিহ্যবাহী মণিপুরী তাঁতশিল্প সংরক্ষণ, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শ্রীমঙ্গলের ডুলাছড়ায় 30 নারীকে দেয়া হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রশিক্ষণ। যদি এসএমই ফাউন্ডেশন তাদের পাশে থাকে এবং আরও সহযোগিতা করে, তাহলে ওরা খুবই তাড়াতাড়ি আরও ভালো কিছু করতে পারবে। আশা করি 30 জন প্রশিক্ষণার্থী খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখানে খুব সুন্দর একটি প্রশিক্ষণ হচ্ছে এবং তাদের কাজে লাগবে। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা হবেন স্বাবলম্বী। তবে এটি ধরে রাখতে প্রয়োজন তাঁত তৈরি ও সুতা কেনার জন্য আর্থিক সহায়তা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।